প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, পানি কমছে, লড়াই টিকে থাকার। বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম আলো লিখছে, মানুষ ঘরে ফিরতে শুরু করলেও অবস্থা নেই বসবাসের। বসতবাড়ি ভেঙে পড়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে রয়ে গেছেন। ৩৩ ঘন্টা পরও ঢাকার কিছু এলাকা জলাবদ্ধ। আজ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ রেলওয়ে দুর্নীতি নিয়ে প্রথম আলো প্রথম পৃষ্ঠায় লিখছে, রেলওয়ের আনিসুল প্রীতি, স্টেশনের ভেতরে দোকান বসানোর অনুমতি, একের পর এক ঠিকাদারি কাজ ও শৌচাগার ইজারা পেয়েছেন আনিসুর। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সমকালের প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম, দুর্যোগের পূর্বাভাস ছিল, মাঠে কার্যকর প্রস্তুতি ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয় কেন্দ্রের প্রস্তুতি ছিল সীমিত, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ছিল না, মেডিকেল টিম মাঠে নামে দেরিতে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা। সমকালের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, বৃষ্টি বন্যায় এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থী অভিভাবক ক্ষুব্ধ, সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী। সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, কখনো জলাবদ্ধ হয়নি এমন এলাকায় থই থই পানি। রাজধানীতে পানি সরে যাওয়ার পর রাজপথে বেরিয়ে আসছে বড় বড় গর্ত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বন্যায় বিপুল ক্ষতি, মৃত্যু 54। চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি, সিলেট সুনামগঞ্জে পানি বাড়ছে, 49 উপজেলা প্লাবিত। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কালের কণ্ঠের আরেকটি প্রতিবেদন, অভিন্ন প্রশ্ন পদ্ধতির বাধা এখন প্রাকৃতিক দুর্যোগ। বৃষ্টি বন্যায় পরীক্ষা নিয়ে অসন্তোষ, বৃষ্টিতে ভিজে পানি মারিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, এপ্রিলের আগেই পরীক্ষা শেষ করার পরামর্শ। জাতীয় সংসদের অধিবেশন নিয়ে কালের কণ্ঠের শিরোনাম, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট। 2 শপথ নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের কড়া জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর। সমাজসেবার প্রকল্পে দুর্নীতি নিয়ে কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, আটকে গেল গরিবের উন্নয়নের নামে লুটপাটের আয়োজন। বিদেশ ভ্রমণ, পরামর্শক নিয়োগ, প্রশাসনিক ব্যয়ে বরাদ্দ ছিল 85%। 61 কোটি টাকার প্রকল্পে সুবিধাভোগীদের জন্য বরাদ্দ মাত্র 8 কোটি 10 লাখ। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার আরেকটি খবরে বলা হচ্ছে, টানা বৃষ্টি বন্যায় নিত্যপণ্যের বাজার অস্থির, খাতুনগঞ্জে বেচা কেনা কমেছে, বন্দরের ক্ষতি 100 কোটি টাকা ছাড়ালো। যুগান্তরের প্রথম পৃষ্ঠার শিরোনাম, উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না 60% মেধাবী তরুণ। দেশের প্রদীপ জ্বলে বিদেশে, গবেষণা, কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় বিদেশেই গড়ছেন ভবিষ্যৎ। শিক্ষা খাতে 1 বছরে বিদেশে ব্যয় 8,000 কোটি টাকা। যুগান্তরের শেষ পৃষ্ঠার শিরোনাম, ভর্তুকি, পে স্কেল, রাজস্ব, ব্যাংক খাত, 4 ইস্যুতে উদ্বেগ IMF-এর। ঢাকার জলাবদ্ধতা নিয়ে আজকের পত্রিকার প্রধান শিরোনাম, পানিতে ডুবে ঢাকার 129 স্থান। প্রতিবেদনে বলা হচ্ছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে গত 10 বছরে ঢাকা 2 সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা খরচ করেছে 2,000 কোটি টাকারও বেশি। আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, পানি কমার পর জাগছে ক্ষত। কক্সবাজারে বৃষ্টি থেমে যাওয়ার পর বন্যা পরিস্থিতির উন্নতি, পানিবাহিত রোগ বাড়ছে। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের নদীগুলোর পানি বিপদসীমার উপরে।